আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি শেয়ার করছি একদম নরম তুলতুলে তেলের ফুলকো পোয়া পিঠের রেসিপি। বন্ধুরা, এই ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দরভাবে একটা ফুলকো পোয়া পিঠা তৈরি হয়, তো এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি সব সময় চেষ্টা করি যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই রেসিপি বানানোর। তো এই রেসিপিটির জন্যে প্রথমে আমি একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে প্রায় 3 কাপের মতো চালের গুঁড়ো নিচ্ছি। বন্ধুরা, এখানে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তো এখানে 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে গরম জল একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে আমি 1 কাপ গরম জল নিয়ে 2 বারে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এরপরও আরও 1 কাপ গরম জল নিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ডোটা কত সফট হয়েছে, মসৃণ হয়েছে। এখানে আমি 3 কাপ চালের গুঁড়োর জন্যে 2 কাপ গরম জল ব্যবহার করলাম, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এবারে আমি নিয়ে নিয়েছি গুড়। বন্ধুরা, আমি এখানে তেলের পিঠাটা গুড় ও চিনি দিয়ে দুটো মিশ্রণকে একসঙ্গে করেই আমি এই তুলতুলে নরম তেলের ফুলকো পোয়া পিঠে তৈরি করব। চাইলে আপনারা শুধু গুড় দিয়েও করতে পারেন, কিংবা শুধু চিনি দিয়েও করতে পারেন। আমি দুটোই মিক্স করে করছি, এতে করে কালারটা খুব সুন্দর আসবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো গুড়টাকে আমি একবারে দেব না, আমি 2 বারে দিয়ে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর এটা একটু সময় নিয়ে মাখাতে হবে। তো এইভাবে মাখাতে মাখাতে অনেকটাই সফট হয়ে আসবে। এবারে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর চিনিটাকে দিয়েও খুব সুন্দর করে এইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর আস্তে আস্তে একটু করে জল ছাড়তে শুরু করবে, আর একদম সফট হয়ে যাবে। এইবারে আমি আরও একটা কাপ নিয়েছি, আর এই কাপের মাপ করেই আমি জল প্রথমে 1 কাপ জল দিলাম। আর এই জলটা কিন্তু ঘরে থাকা জলটাই আমি ব্যবহার করছি। প্রথমে আমি গরম জল ব্যবহার করেছি, আর এখন রুম টেম্পারেচারে যে জলটা হয় সেই জলটাই আমি দিচ্ছি। তো এইভাবে দিয়ে আমি প্রায় 3 কাপের মতো জল দিলাম আবারও। এবারে জলটাকে দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। চাইলে আপনারা এবারে হ্যান্ড উইস্কও ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে এটা খুব ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন উপরে বিন্দু বিন্দু পড়ে এসেছে। এখন বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখাই। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এটা খুব পাতলাও হয়নি, আবার খুব মোটাও হয়নি। দেখতে পাচ্ছেন, দেখে আপনারা অবশ্যই আন্দাজ করতে পারছেন যে ব্যাটারটা কীরকমভাবে তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি এইভাবে একটু ভালোভাবে নাড়িয়ে একটু করে ব্যাটারটা দিয়ে আমি ফুলকো পিঠাটা বানিয়ে নেব। তেলটা আমি প্রথমে হাই হিটে রেখেছিলাম, হাই হিটে গরম করে এবারে আমি একদম লো হিটে রেখেই তেল পোয়া পিঠাটা আমি ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুটে উঠেছে, আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় লাগছে। বন্ধুরা, এইভাবেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন তেলের একদম নরম তুলতুলে ফুলকো পোয়া পিঠা। আর এই পোয়া পিঠা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাচে আমার একটা তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে তেলের ফুলকো পোয়া পিঠে। আর চারপাশটা কেমন খুব সুন্দর হয়েছে।
এবারে আমি সেম একই রকম করে আমি আবারও আর একটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই পিঠেটা দেওয়ার সময়, তেলে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটে রেখেই ভেজে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে আপনাদের বানাতে হবে, তাহলেই পারফেক্টভাবে একদম তৈরি হয়ে যাবে নরম তুলতুলে তেলের ফুলকো পোয়া পিঠে। আর অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এবারে আমি এটাকে প্রায় 2 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। এক পাশ 2 মিনিট, অপর পাশটাও ঠিক একইভাবে 2 মিনিট করে ভেজে নিতে হবে। বাকি যে ব্যাটারটা ছিল আমি সেগুলোকে সেম একই রকমভাবে তেলে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো একদম তৈরি হয়ে গেল পারফেক্টভাবে তেলের নরম তুলতুলে পোয়া পিঠে। আর এই পোয়া পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর এগুলোর জন্য বিশেষ কিছু উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই একদম তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করছি। আল্লাহ হাফেজ।